আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আমরা আজকে আপনাদেরকে দেখাবো প্রিন্টারের মধ্যে কিভাবে কালি ঢুকাইতে হয়। আমরা এই নিয়ে আজকের ভিডিও। এই যে দেখেন, 4টা কালি 4টা কালার। তো প্রথমত আমরা প্রিন্টারে এই ঢাকনাটা এদিক খোলার পর আমরা প্রত্যেকটা কালির মুখ উপরের দিকে উঠিয়ে নিব। এখন আমরা প্রথমে কালো কালি, প্রত্যেকটা কালি যেই গ্যাপে আপনি কালি দিবেন ওই বোতলের মুখের মধ্যে কালার দেওয়া আছে। ওই যে দেখেন উপরে কালো চিহ্ন ব্ল্যাক লেখা আছে, এই ব্ল্যাকের জায়গায় কালোটা এভাবে কিছুক্ষণ ধরে রাখবেন। রাখার পর কালিটা ঢুকবে, আপনি নিচ থেকে দেখতে পারবেন। ওই যে দেখা যাচ্ছে কালি ঢুকতেছে। যখন কালিটা লোড হয়ে যাবে তখন এই বোতলটা বের করে পরবর্তী বোতলটা নিয়ে নেবেন। প্রত্যেকটা বোতল কালি ঢুকানোর আগে ভালো করে একটু ঝাঁকি এটা মিক্সিং করে নেবেন। দেখুন আমরা এখন হলুদ কালিটা রিসার্চ করছি। হলুদ কালিটা আমরা হলুদ চিহ্নের বরাবর রাখছি। দেখেন নিচে আবার দেখা যাচ্ছে ওই কালিটা কতটুকু ঢুকছে। পরবর্তীতে আমরা গোলাপি কালারের যে কালিটা আমরা সেই কালিটা ঢুকাবো। এখন দেখেন গোলাপি কালারের কালিটা নিছি, এখানের মধ্যে 3 লেখা আছে এবং কালির গায়ে প্রত্যেকটা বোতলের গায়ে কালার দেওয়া আছে। সেম কালারটা আবার আমরা ওই যে এখানে আমরা বোতলের মুখের মধ্যে দেখতে পাইতেছি। ওই দেখেন পরবর্তীতে আমরা যে কালারটা নেব এই কালারে সি, ওখানে সি লেখা আছে। প্রত্যেকটা বর্ণ দিয়েও দেওয়া আছে, কালার দিয়েও দেওয়া আছে। আপনার যেভাবে সুবিধা হয় এভাবে আপনারা কালিটা দেখে যেই বোতলের কালি যেই বোতলে ঢুকবো ওই বোতলে রাখতে হবে। এলোমেলো করা যাবে না, কারণ এলোমেলো করলে আপনার পরবর্তীতে কালার ভুল আসবে। আমাদের কালি রিসার্চ করা শেষ। এখন প্রত্যেকটা বোতলের মুখ আমরা লাগিয়ে দিলাম। এই যে দেখেন ঢাকনাটা আমরা এভাবে আবার উঠিয়ে আপনাদেরকে দেখাতেছি। দেখেন ঢাকনাটা উঠে দেখাই এই বোতলের মুখে এখানে যেন কোনো কিছু না থাকে, থাকলে আমরা একটা টিস্যু পেপার দিয়ে আমরা মুছে নিব। পরবর্তীতে আমরা এই ঢাকনাটা আবার লাগিয়ে দিব। দেখেন ঢাকনাটা লাগিয়ে দেওয়ার পর ঢাকনাটা যখন আমরা কালি রিসার্চ করা শেষ হবে তখন আমরা লাগিয়ে দিব। এর পরবর্তীতে আমরা এই কালিটা মিক্সিং করার জন্য আমরা কম্পিউটারের ভিতর অপশনে চলে যাব। কন্ট্রোল প্যানেলে প্রথম আমরা যাব। কন্ট্রোল প্যানেল থেকে আমরা পরবর্তীতে ডিভাইস অ্যান্ড প্রিন্টার এখানে যাব। এখানে ক্লিক করার পরে আমরা এখন যাব ওই যে দেখেন নিচে আমাদের প্রিন্টারের নাম লেখা আছে। আমরা যে প্রিন্টারটা ইউজ করি এই আমার কার্সরটা যেখানে গেছে ওখানে দেখছেন, এখানে আপনাদের জন্য সহজ হওয়ার জন্য আমি কার্সরটা একটু ধরে রাখছি। এখানে যাওয়ার পরে ক্লিক করবেন, রাইট বাটনে ক্লিক করার পর আপনারা চলে যাবেন পরবর্তী অপশনে স্টার্টে যাবেন। স্টার্টে যাওয়ার পর ওকেতে দিবেন। ওকেতে দেওয়ার পর প্রিন্টার হেডার ক্লিনিং, হেড ক্লিন ওকে করার পর এখানে একটা দাগ আসবে, আমরা স্টার্ট দেব। স্টার্টের পরে একটা দাগ আসবে, এই দাগটা পরিপূর্ণ হওয়ার জন্য 3 থেকে 4 মিনিট সময় নেব। আপনারা অপেক্ষা করবেন। এই যখন এই দাগটা পরিপূর্ণ হয়ে যাবে, আমরা ভিডিওটা শর্টকাট করার জন্য এটা আমি দ্রুত সময় আপনাদেরকে দেখাইতেছি। দ্রুত সময় এটা ফিল আপ হয়ে গেছে, কিন্তু এটা ফিল আপ হতে 3 থেকে 4 মিনিট সময় নেই। কোনো কম্পিউটারে 5 মিনিটের অতিরিক্ত সময় নেই। আপনারা ওই পর্যন্ত অপেক্ষা করবেন। পরবর্তী যখন হয়ে যাবে তখন আপনারা ফিনিশে ক্লিক করবেন। ফিনিশে ক্লিক করার পরে শেষ। পরবর্তীতে আমরা এখন এটা আমরা প্রিন্টের একটা পেজ আমরা প্রিন্টিং করে দেখব কতটুকু আমাদের কালি রিসার্চ হয়েছে, আমাদের লেখাগুলো স্পষ্ট আসে কিনা আমরা এটা এখন চেক করে নিব। এই যে দেখেন একটা কাগজ আমরা প্রিন্ট করলাম। এটার মধ্যে আপনারা মোবাইলের মাধ্যমে একটু সাদা দেখতেছেন, কিন্তু আসলে সরাসরি এটা অনেক ক্লিয়ার। আমার কালিটা রিসার্চ করা একেবারে সম্পূর্ণ হয়েছে। এইভাবে আমরা যেন কালিগুলো রিসার্চ করার পর হেড ক্লিন দিয়ে আমরা যেন কালিরে অ্যাডজাস্ট করতে পারি। তো আমার নতুন ভিডিও পেতে